আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় তাকদির ইসলামিক টিভির শ্রোতা ও বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। তাকদির ইসলামিক টিভির পরিবেশনায় আজকের গল্প আত্মার স্পর্শে। গল্পটি লিখেছেন শামসুল ইসলাম, ভিডিও এডিটিং করেছেন JR জাহিদ। তো চলুন দেরি না করে গল্পে ফিরি। আজকের গল্প আত্মার স্পর্শে। মিষ্টি একটা হাসি দিয়ে, ধন্যবাদ কি জন্য? এই যে আমার জন্য এত কিছু করলে। হা হা হা, ব্যাপার না, আপনি আমার ভাইয়া, রক্তের সম্পর্ক, আমাদের সাথে আর একটা সম্পর্ক আছে। লাস্টের কথাটা ক্ষীণ কণ্ঠে প্রকাশ করল। আমি বললাম, আর একটা সম্পর্ক মানে? হা হা হা, কিছু না, একটা কথা শুনুন। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। প্রতিটি কর্মের জন্য নির্দিষ্ট শব্দ আছে। কাউকে ধন্যবাদ দিতে মন চাইলে আজ থেকে বলবেন, ছেলেদের ক্ষেত্রে জাঝাকাল্লাহু খয়ের এবং মেয়েদের ক্ষেত্রে জাঝাকিল্লা খয়ের। অর্থ হচ্ছে, আল্লাহ পাক আপনাকে উত্তম কল্যাণ দান করুক। জাঝাকিল্লা খয়ের বলেই রুমের দিকে রওনা করলাম দ্রুত পায়ে, কারণ আমার আবার অফিসে যাওয়ার প্রয়োজন অনুভব করলাম। মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার নিয়ে একটা বছর পার করে দিয়েছি। দিনে টিউশনি আর রাতে অবসর সময় সুমির সাথে কথা। দুজন পড়াশোনা একদম ছেড়ে দিয়েছি। এই একটা বছরের ভিতরে আমাদের মিনিমাম 50 বার ব্রেকআপ হয়েছে। প্রেম মোটেই চলতে চায় না, জোর জবরদস্তি করে চালিয়ে নিচ্ছি। দ্বিতীয় বর্ষে যে সাবজেক্টে সব থেকে বেশি ভয় পেতাম, সেই সাবজেক্টেই ফেল করলাম আমি। বাবা জিজ্ঞেস করেছিলেন, কেমন রেজাল্ট করলি? ডাহা মিথ্যা বলেছি, ভালো করেছি। কিছু ভালো লাগছে না। আজ 31 মার্চ 2016 সাল। ছাদের ওপরে দাঁড়িয়ে আছি অনমনা হয়ে। ব্যাসটিকে ফেল, মাথা নষ্ট হয়ে যাবার উপক্রম। মনে মনে অপরাধী গান গাইতে থাকলাম। ও মাইয়া, ও মাইয়া রে তুই অপরাধী রে, তোর প্রেমেতে পড়ে আমার ব্যাসটিকে ফেল গিয়েছে। বিভিন্ন চিন্তা চেতনা মাথায় ভর করেছে। এভাবে অনেক রাত পর্যন্ত ছাদের ওপরে বসে থাকলাম। সুমি দুবার ফোন করেছে, ইচ্ছে করে রিসিভ করিনি। রাতের আকাশটা বেশ পরিস্ফুট, তারকারাজি খেলা করছে, অপরূপ দৃশ্য অবলোকন করছি। এভাবে রাত 12টা বেজেছে। হঠাৎ সুমাইয়ার ফোন। রিসিভ করতেই, ভাইয়া, পেট ব্যথায় মরে যাচ্ছি, খুব কষ্ট হচ্ছে, দ্রুত ডাক্তারের কাছে নিয়ে চলুন। কালক্ষেপণ না করে সদর হাসপাতালে ভর্তি করালাম। ডাক্তার সাহেব সুমাইয়ার কাছে কিছু শোনার আগেই আমাকে জিজ্ঞেস করল, কি প্রবলেম? প্রচুর পেট ব্যথা। সাথে সাথে ইনজেকশন ফুটায় স্যালাইনের সাথে ঘুমের ইনজেকশন করল। সুমাইয়া ঘুমিয়ে পড়ল। ডাক্তার আমাকে জানালেন 4-5টি টেস্ট করাতে হবে। সকালে টেস্টগুলো করালাম। দুপুর 12টার দ্বীপে রিপোর্ট হাতে পৌঁছেলে ডাক্তারের কাছে দেখালাম। ডাক্তার মুচকি হাসি দিয়ে, আপনি বাবা হতে চলেছেন, দ্রুত মিষ্টি মুখের ব্যবস্থা করুন। হোয়াট? আমি বিয়েই করিনি, কোথাকার বাবা? ডাক্তার মশাই বিস্ময়কর দৃষ্টিতে, তাহলে রোগী আপনার কি হন? আমার খালাতো বোন। সরি, ভেবেছিলাম আপনি তার স্বামী। সুমাইয়ার কোনো স্বামী নেই, তার তো এখনো বিয়েই হয়নি। হোয়াট? কি বলেন? তাহলে হয়তো কোনো... প্লিজ, কোথাও ভুল হচ্ছে, ভালো করে আবার রিপোর্টগুলো দেখুন। সুমাইয়া প্রেগনেন্ট কথাটা শুনেই বেহুশ হয়ে গেছে। এক নার্সের সাহায্যে তাকে বেডে নেওয়া হলো। ডাক্তার পুঙ্খানুপুঙ্খভাবে রিপোর্ট পড়ল, হালকা মাথা চুলকিয়ে, আপনার বোনের কি কোনো অ্যাফেয়ার আছে? না, নেই। সে অনেক ভালো মেয়ে, কখন এমন কিছু চরিত্রে খুঁজে পায়নি। দেখুন, বিষয়টা তেমন নয়, আজকাল মানুষ চেনা বড় দায়। আইনউদ্দিন আল আজাদের একটি গানে শুনেছিলাম, হায়রে সাধের দুনিয়ায় মানুষ চেনা বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। তেমনিভাবে মানুষকে বাহ্যিকভাবে ভালো মনে হলেও আমরা তাদের অন্তরের খবর জানি না। মেয়েটা দেখলাম বোরকা পরেছে, কোনো রকম চোখটাও দেখা যাচ্ছে না। এই বোরকার ভিতরে শয়তানি লুকিয়ে থাকে। দেখবে বোরকা পরা নারীরা বেশি অপরাধ করে। ডাক্তারের মুখে কথা শুনে আমার মনে সন্দেহের দানা বাঁধল মনের গহীনে। হঠাৎ মনে পড়ল রবির কথা, যার জন্য আমার মেস ছাড়তে হয়েছিল। তার সাথে অনেক দিন থেকেছি। সে ছিল ছদ্মবেশী শয়তান, মুখে আল্লাহর নাম, কিন্তু অন্তরে শয়তানের বাসা। রবি তো নিয়মিত সালাত আদায় করত, পাঞ্জাবি পরত, আবার নেশা করত, অকাম কুকাম সব করত। সুমাইয়া কি রবির মতোই ছদ্মবেশী? মনের ভেতরে হাজার প্রশ্নের ঘনঘটা। আবার সংশয় হচ্ছে, না না, সে তো ভালো মেয়ে, তার চরিত্র এমন হবে কেন?
হতেও তো পারে, মানুষের বিশ্বাস করা বড় দায়। সুমাইয়া তো খাট পর্দা করে, এই পর্দার অন্তরালে কি তাহলে কুকর্মা করেছে? দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছি। না, এসব না ভেবে সরাসরি সুমাইয়ার কাছে জিজ্ঞেস করলে বিষয়টা ক্লিয়ার জানতে পারবো। সুমাইয়ার কাছে যেয়ে দেখি সে বেডের পাশে জড়সড় হয়ে বসে আছে। কাছে যে ডাক্তার যা বলেছেন তা কি ঠিক? আমার কথা শুনে মেয়েটা আমার চোখের দিকে এক পাল চেয়ে ডুকরে কেঁদে উঠল। কোনো কথা বলছে না, অনবরত কেঁদে যাচ্ছে। অনেকক্ষণ হলো কোনো জবাব পাচ্ছি না। আবার প্রশ্ন করলাম, তবুও কোনো উত্তর নেই। তার নীরবতা প্রমাণ করছে আসলে সে উক্ত অপরাধী। মেজাজটা বিগড়ে গেল। আর কালক্ষেপণ না করে বলতে শুরু করলাম, ছি ছি সুমাইয়া, কেমন চরিত্র তোর! ভাবতে কষ্ট হচ্ছে, তোর চরিত্র এত নিকৃষ্ট। তোকে তো সেই ছোট্ট বেলা থেকে চিনেছি, কখনো প্রকাশ পায়নি তোর চরিত্র এমন নোংরা। তোকে খুব সম্মান করতাম, গর্ব করতাম তোর চারিত্রিক মাধুর্যতা দেখে, তোর পর্দানশীলতাকে শ্রদ্ধার সাথে সম্মান করতাম। আজ তোর প্রতি ঘৃণা হচ্ছে। ছি ছি, এই পর্দার মাঝে তোর চরিত্রটা এত নিকৃষ্ট। খালু খালা মনির মান সম্মান ধুলোয় লুটিয়ে দিলি। ধিক্কার তোর এমন দিনদারিতাকে। সুমাইয়ার আমার মুখের কথাগুলো মনে হচ্ছে তার বুকে তীরের মতো গেঁথেছে। অনেক জোরে জোরে কান্নাকাটি করছে, মাথা নিচু করেই আছে, মুখ দিয়ে একটা কথা বলছে না, খালি শুনছে। হঠাৎ একটা লোক প্রশ্ন করল, ইউসুফকে? জি আমি। ওই মিয়া, আপনাকে 3 ঘন্টা ধরে খুঁজছিলাম। কেন? কি করলাম আমি? আপনার মন কোথায় থাকে? মানে আপনাকে যে রিপোর্ট দিয়েছি সেটা না নিয়ে অন্যটা নিয়ে চলে এসেছেন। এত করে পিছন থেকে ডাকাডাকি করলাম, আপনি শুনলেন না। ফোনে কথা বলতে বলতে চলে আসলেন। ফোনে কথা বলার সময় কি হুঁশ থাকে না? কাউন্টার থেকে বের হয়ে আপনাকে আর খুঁজে পেলাম না, অনেক কষ্টে এখন পেলাম। আসলে লোকটি ঠিক বলেছেন। আমি যখন রিপোর্ট আনতে গেছিলাম তখন সুমির সাথে ঝগড়া হচ্ছিল। তাকে গত 2 দিনে ফোন করিনি, রিসিভও করিনি। এই কারণে রিপোর্ট নেওয়ার সময় এতটা খেয়াল করিনি, নামের দিকেও তাকিয়ে দেখিনি, যার ফল ভুল রিপোর্ট। আমি সুমাইয়ার দিকে এক পলক তাকিয়ে লোকটির কাছ থেকে রিপোর্ট বদল করে দ্রুত পায়ে পায়ে ডাক্তারের চেম্বারের দিকে ছুটলাম। ডাক্তার সাহেব রিপোর্ট দেখে একটা প্রেসক্রিপশন হাতে ধরিয়ে, দুঃখিত জনাব, রোগীর তেমন কোনো প্রবলেম নেই, জাস্ট গ্যাসের ব্যথা। আমি আন্তরিকভাবে দুঃখিত, রিপোর্টে রোগীর নামটা না দেখেই খারাপ মন্তব্য করেছি। এখন তিনি পরিপূর্ণ সুস্থ। প্রেসক্রিপশনের ঔষধগুলি 1 ডোজ খেলে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। আমি জিভ ভাই কামড় দিলাম, নিজেকে ধিক্কার দিলাম। ছি ছি, কত নিকৃষ্টতম মনের অধিকারী আমি! বিষয়টা ভালোভাবে না জেনে কত অপবাদ দিলাম নিষ্কুলুষ চরিত্রের অধিকারিণীকে। তার সামনে কিভাবে যাব? মুখ দেখাবো কিভাবে? গুড়ি গুড়ি পায়ে এগুতে থাকলাম। দেখি সুমাইয়া এখনও কাঁদছে। পাশে বসে, সরি বোন আমার, ক্ষমা করে দিস। আমার দিকে এক পলক তাকিয়ে, পৃথিবীর সবাই ভুল বুঝলেও একটা বিশ্বাস বুকে লালন করেছিলাম, আপনি আমাকে ভুল বুঝবেন না। কিন্তু সেই আপনি বিশ্বাস করতে পারেননি আমাকে। অনেক অপ্রীতিকর কথা শুনিয়েছেন, মোটে প্রস্তুত ছিলাম না কথাগুলো শোনার জন্য। কথাগুলো বলেই বের হয়ে গেল। নিজেকে আজ বড় অপরাধী মনে হচ্ছে। হঠাৎ সুমির ফোন দেখে মেজাজ খারাপ হলো। সময় নেয় অসময় খালি ঘ্যান ঘ্যান করে ফোন করে, মোটে ভাল লাগে না আর এত জ্বালা। প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসি থেকে ঔষধ কিনলাম। রাত থেকে আমি আর সুমাইয়া কিছু খাইনি। আমার খাওয়ার আর রুচি নেই। তার জন্য কিছু বিস্কুট আর একটা বার্গার কিনলাম। মেসের দিকে হাঁটা শুরু করলাম। বেশ কিছুক্ষণ পরে পৌঁছালাম মেসে। আমি প্যান্ট চেঞ্জ করে লুঙ্গি পরলাম। সুমাইয়াকে ফোন করলাম, বেশ কয়েকবার রিং হলো কিন্তু বেচারি রিসিভ করে না। সিদ্ধান্ত নিলাম সরাসরিভাবে তার মেসে চলে যাব। রওনা করব এমন সময়ে ফোন রিসিভ করলাম। সালামের শব্দে মনে হচ্ছে সুমাইয়ার কিছুই হয়নি, একদম স্বাভাবিক আছে। আমি তাকে বললাম, একটু বাইরে আয়। আচ্ছা। একদম সরল মনা বাক্যে। চোখটা আজ দেখা যাচ্ছে, বাকি সব ঢাকা। এক পলক অপরাধীর মতো তার দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম। দেখি চোখ দুইটা রক্তজবার মতো লাল টকটক করছে। এমনটা হওয়ার কথা, কারণ প্রচুর কান্না করেছে মেয়েটি। হাত বাড়িয়ে, ওষুধগুলো খেয়ে নিস, খাবারগুলো, আমি যাই রে। ঘাড় ঘুরিয়ে পা বাড়াতে ডাক শুনতে পেলাম, ভাইয়া শুনুন, এদিকে এসে বসুন। কোনো প্রশ্ন না করে চুপ করে বসে পড়লাম। খেয়াল করলাম একটা বিস্কুটের প্যাক ছিঁড়ে হাত বাড়িয়ে, নিন, গত রাত হতে কিছুই খাননি, অনেক কষ্ট করেছেন, তার জন্য ক্ষমা প্রার্থী, ইচ্ছে করে কষ্ট দিইনি আপনাকে। তাকে এত কটুকাব্য শুনিয়েছি, তবুও সেগুলো ভুলে আমার কাছে ক্ষমা প্রার্থী। তার মহানুভবতা
উদরস্থ চিন্তাশক্তি, ধৈর্যশীলতা আমাকে মুগ্ধ করেছে। আবেগময় হয়ে আমার চোখ দুটি পানিতে ছলছল করে উঠল। বিষয়টা সুমাইয়া লক্ষ্য করে, যা বাবা, কষ্ট দিয়ে ফেললাম ভাইয়া, সরি, আমাকে ক্ষমা করুন। না বোন, তুই আমার গর্ব, তোর মহানুভবতায় মুগ্ধ আমি। নিজ চোখে তোকে না দেখলে বুঝতে পারতাম না মানুষ এত ভালো হয়। আসলে বোন, রবি নামে একটা ছেলে আমার মেশে থাকতো। সে ছদ্মবেশী শয়তান ছিল। তার আমল আখলাক সব মানুষ দেখানো ছিল। তার কারণে তোকে ভুল বুঝেছি, ক্ষমা করে দিস বোন আমার। কিসের ক্ষমা? আপনি তো আমার কাছে কোনো অপরাধ করেননি, বরং আমি আপনাকে গত রাত থেকে অনবরত কষ্টের ভিতরে রেখেছি। কি হলো, খাচ্ছেন না কেন? আমি সংবেদ ফিরে, ও হ্যাঁ খাবো, তোর মুখের কথা জাদুময়, সারাক্ষণ শুনতে মন চায়। খেতে পারি যদি তুই আমার সামনে খাস। আচ্ছা খান, আমিও খাবো ইনশাল্লাহ। আমি তো দুঃখের মাঝে মহা খুশি, যাক পরিশেষে তার মুখটা দেখতে পাবো। হঠাৎ আমার অতি সাধের আশা নিরাশা হয়ে গেল। বান্দি ওনার নিজ দিয়ে অন্যদিকে ঘুরে খায়। কি আর করার, ভগ্ন হৃদয়ে আশাহত হয়ে বিরোহিণী রাধার মতো চাহিয়া রইলুম তার পানে। এভাবে 2টা বিস্কিট খেলো সে, কিন্তু আমার যে বদ অভ্যেস, আস্তে আস্তে খাওয়া হয় না। তার 2টা শেষ হওয়ার আগেই আমার তো প্যাক ধরে খাওয়া শেষ। কখন যে শেষ হলো বুঝতে পারিনি, হয়তো আবেগময় হয়ে সাবার করে দিয়েছি। সুমাইয়া আমার কাণ্ড দেখে বেশ মজা পেল। হাসতে হাসতে আরেক প্যাক বিস্কুট ছিঁড়ে আমার সামনে ধরল, নিন এটাও খান। ব্যাপারটা বুঝতে পেরে একটু লজ্জা পেলাম। কি করব? লজ্জা পেলেও কিছু করার নেই, অনেক ক্ষুধা লেগেছিল। সুমাইয়ার হাত থেকে এই প্যাক বিস্কুটটিও নিলাম। 1 পিস বের করে, নে তোর জন্য এনেছিলাম, কিন্তু আমাকে দিই খাওয়ালি। সমস্যা নেই, বার্গারটা রুমে যেয়ে খাবো, পেট ভরে যাবে। ভাইয়া কিছু মনে না করলে একটা কথা বলতাম। বল, কি আর মনে করব? আমার যে মন, তার আবার মনে করা। আমরা মানুষ, ভুল করাটা আমাদের সৃষ্টিগত স্বভাব। আমাদের পিতা হজরত আদম আলাইহিসসালাম ভুল করেছিলেন, যার জন্য আজ আমরা দুনিয়াময় কষ্ট করে বেড়াচ্ছি। আমরা সবাই ভুল করি, এই ভুলের মাঝে আমাদের বসবাস। আপনি রবির কথা বলেছেন, সে হয়তো ভুল কর্ম করে ভুল পথে চলে, তার জন্য অপরকে দোষী ভাবাটা অন্যায়। যে অপরাধী, শুধু তাকেই অপরাধী সাব্যস্ত করতে হবে, অন্যকে নয়। রবি হয়তো দাড়ি রেখেছেন, পাঞ্জাবি পরেন, তাই বলে সবাইকে তার সাথে পরিমাপ করাটা অন্যায়। আমাকে যেগুলো কথা বলেছেন তাতে কষ্ট পেয়েছিলাম, কিন্তু পরে সেগুলো ভুলে গেছি, কারণ আপনি আমাকে ভুল বুঝেছেন। আমার বিশ্বাস ছিল সঠিক বুঝবেন, কারণ আমি তো সঠিক অপরাধে অপরাধী না। আল্লাহ পাক বলেছেন সূরা আন-নূর আয়াত 4, আর যারা সতীসাধ্যী নারীকে অপবাদ দেয় এবং 4 জন সাক্ষী পেশ করে না, তাদের 80 বেত্রাঘাতে চাবুক মারো, আর তাদের থেকে কখনো সাক্ষ্য ভ্রমণ করবে না, কেননা তারা নিজেরাই তো সীমা লঙ্ঘনকারী। আমি সতীসাধ্যী নারী না হলেও চেষ্টা করি হওয়ার, কারণ আমার রূপ যৌবন সব কিছুর পরিপূর্ণ হকদার হবেন আমার স্বামী। তার জন্য সংরক্ষণ করা আমার জন্য ফরজ। শুধু এতটুকু বললাম, বাকিটা আল্লাহ পাক আমাকে আমার কর্মের মাধ্যমে দান করবেন ইনশাআল্লাহ। আসলে সুমাইয়া, আমি খুব লজ্জিত, অনুতপ্ত। আমাকে ক্ষমা করে দিস। আজ থেকে এমন পরিপূর্ণ না জেনে সন্দেহ করব না এবং অপবাদও দেব না। হঠাৎ ফোনটা বেজে উঠল, স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি সুমির ফোন। কেটে দিলাম। পরক্ষণে আবার ফোন, আবার কাটলাম। এভাবে বেশ কয়েকবার। গার্লফ্রেন্ড নাকি ভাইয়া? কথা বলুন, নো প্রবলেম। আমার খবর শেষ, বাকিটা একবার শেষে শিরোনাম পড়া বাকি। মানে আজ আমার খবর আছে। আমি আমতা আমতা করে, না না, এক বান্ধবী। মিথ্যা বলেন কেন? আপনার মুখের মিথ্যা আমার কাছে পরিস্ফুট হয়ে যায়। আসলে কি বলবা বল, প্রেম করেছিলাম সুমির সাথে, এখন আর ফিরে আসার লাইন নেয়, তবে আমরা বিয়ে করব। জি, সেটাই ভালো হবে, অতি দ্রুত করুন, তাছাড়া মহাপাপ। তো তুই কিভাবে জানলি সুমির ফোন? আমার বিশ্বাস আপনাকে আমার থেকে আর কেউ জানে না, বোঝে না হয়তো। আপনার চোখ দেখলে বলে দিতে পারি সব। তা ঠিক বলেছিস, তুই জাদু জানিস হয়তো। সুমাইয়া সুমির কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল।
মনে হচ্ছে ঠোঁটের কোণে শুকনো একটা হাসির রেখা টেনে হা 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 করে ম্লান হাসল। সত্যি, তোর মতো মেয়েকে যে পুরুষ স্ত্রী হিসেবে পাবে সে ধন্য হয়ে যাবে। সুমাইয়া অন্যদিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করে বলল, ঠিক বুঝতে পারলাম না। কি রে, ওইদিকে ফিরে কি বলিস বিড়বিড় করে? না কিছু না, অনেক সময় হলো, উঠতে হবে আজ। শরীর মেজমেজ করছে, গোসল করে ঘুম দেব। আচ্ছা যা। আসসালামু আলাইকুম। ও শোন, ভুলে গেছি, এই নে ফুল। আজ 1 এপ্রিল। সুমি আমাকে ফুলের পিক দিয়ে বলেছিল আজ নাকি এপ্রিল ফুল দিবস। তবে বাংলাদেশি দিবসগুলো অধিকাংশ প্রেমিক প্রেমিকারা পালন করে, কারণ এর মাঝে ফায়দা লোটা যায়। আমি অন্য কিছু না ভেবে সরল মনে হয় একটা সূর্যমুখী ফুল এনেছিলাম, পূর্বে দিতে ভুলে গেছিলাম। হাত বাড়িয়ে ফুলটি নিয়ে, জাসাকাল্লাহ খয়ের। তো কি উপলক্ষে ফুলটা? আজ দিতে হয়, উপলক্ষ বুঝি না, তবে শুনেছি আজ এপ্রিল ফুল দিবস, তাই তোকেই দিলাম। সুমাইয়া নড়ে চড়ে আবার বকুলতলায় বসল। বসে, ভালো কথা বলেছেন, তবে ফুল দিলেন কিন্তু উপলক্ষটা না জেনে, এটা ঠিক না। তবে বিষয়টা পরিপূর্ণ আমি জানি। এখন বলতে গেলে আজ বিকাল হয়ে যাবে, তো আপনি রুমে যান, গোসল করে খাওয়া দাওয়া পর্ব পরিসমাপ্তি করে 4টের দিকে স্মৃতিসৌধে বসে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আচ্ছা যাই রে তাহলে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। দুপুর 2টার সময় সুমির ফোন। তোমার প্রবলেম কি? কই, প্রবলেম কোনো সমস্যা দেখছি না। একদম ফাজলামি করবে না, সবসময় মজা করা আমার পছন্দ না। যা জিজ্ঞেস করছি সোজাসুজি তার উত্তর দাও। আমার আর বুঝতে বাকি নাই এখন লঙ্কাকাণ্ড ঘটবে। সুমিকে নরম সুরে, প্লিজ, শরীরটা ভালো নেই, রাতে ঘুম হয়নি ঠিকমতো, মুখটা নষ্ট করো না। ঘুম হয়নি তো কি করেছ? চুরি করতে গেছিলে নাকি? তোমার মনের ঘরে চুরি করতে ঢুকেছিলাম, কিন্তু সেখানে কিছুই পেলাম না। কি বললে? সব খালি। ফাজলামি করো আমার সাথে? ধুর, এত রাগ করো কেন কথায় কথায়? ওকে, কথাই বলছি না, রাখি, ভালো থাকো বলে ফোনটা কেটে দেয়। না, আর বাঁচা যায় না। চারিদিকে রাগারাগি, নিরুপায় হয়ে ফোন করলাম। রিসিভ করেই, বলো শুনছি। বলা ছাড়া কি ফোন করা যায় না? না, যায় না। আই লাভ ইউ। বেচারি চুপ। কিছুক্ষণ পর, ওকে, রাখলাম। আই লাভ ইউ টু। রাখবে না কেন? কথা বলবো, বলো। বিকালবেলা ফ্রি আছো? কেন? স্মৃতিসৌধ যেতাম, অনেক দিন হলো বাইরে বের হয় না। আমি ইদানিং মিথ্যা বলা একদম ছেড়ে দিয়েছি, সরাসরি সত্যটা বলে ফেললাম। আসলে ব্যাপারটা হচ্ছে, স্মৃতিসৌধে যেতে পারবো, কিন্তু আজ তোমার সাথে না। তো কার সাথে? সুমাইয়ার সাথে। বিশেষ একটা ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করবে, যার জন্য সেখানে যেতে হবে। আমার থেকে ওই সুমাইয়ার গুরুত্ব বেশি তোমার কাছে? বিষয়টা ভুল বুঝেছ, তা নয়। তোমার স্থান তার স্থান কখনো এক নয়। ওকে, এত কথা শুনতে চাচ্ছি না। তুমি তোমার সুমাইয়াকে নিয়ে থাকো নে। নেক্সট টাইম আমার সাথে আর কোনো কন্ট্যাক্ট করা ট্রাই করবে না। আমি আর এমন ছন্ন ছাড়া সম্পর্ক করতে চাই না, সম্পর্কের ইতি টানতে চাই। প্লিজ রাগ করো না, জাস্ট আজকের দিনটা সময় দাও। আগামীকাল তোমাকে নিয়ে পার্কে যাব যদি বেঁচে থাকি। সত্যি? জি বেগম সাহেবা। সেদিন কোনো রকম তাকে পার্কে যাবার কথা বলে ম্যানেজ করলাম। এপ্রিল ফুল পর্ব। বিকেল 3:45 সময় সুমাইয়াকে ফোন করলাম। ওপাশে সালামের ধ্বনি শুনতে পেলাম। আমি, ওয়ালাইকুম আসসালাম, স্মৃতিসৌধে যাবি তো? জি অবশ্যই। এক কাজ করুন ভাইয়া। কি কাজ? আমরা 4:30টায় যাব ইনশাআল্লাহ। এর আগে গেলে আসরের সালাতটা কাজা হয়ে যাবে। আপনি সালাত পড়ে বের হবেন ইনশাআল্লাহ, একসাথে ওইখানে পৌঁছাবো। আমি সালাত পড়ে বের হলাম। সুমাইয়ার প্রতিটা কথা যুক্তিসঙ্গত, শুনলে আত্মা স্পর্শ করে। আমি আবার সালাত পড়া শুরু করেছি, তবে নিয়মিত হয় না, তবে চেষ্টা করি আদায় করার। আমরা পায়ে হেঁটে প্রায় 20 মিনিট পর পৌঁছালাম। সুমাইয়ার 2জন রুমমেট, বড় আপু আছেন আর আমি, 4 জন একপাশে যেয়ে আসন গ্রহণ করলাম। এই সময় প্রচুর লোকজনের সমাগম হয়। সুমাইয়ার আপাতমস্তক আবৃত দেখে খেয়াল করলাম অনেক বোনেরা তাকাচ্ছে তার দিকে। মনে হচ্ছে সুমাইয়া অন্য কোনো গ্রহ থেকে এসেছে। যাই হোক, 4 জন বসে পড়লাম। বড় আপুদের সামনে বসতে সংকোচ বোধ করছিলাম, কিন্তু পাশ থেকে রিমা আপু বললেন, আমরা তোমার বোনের মতো, বসো, আমরা ভালো একটা বিষয়ে কথাবার্তা শুনব। আমার মনের সমস্ত রকম দ্বিধা সংশয় দূর করে বসে পড়লাম।
সুমাইয়া বলতে শুরু করলো, ভাইয়া মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা শুনবো, তুই শুরু কর। আচ্ছা শুনুন তাহলে, এপ্রিল মাসে আমাদের দেশে দুটি উৎসব পালন করা হয়ে থাকে, পহেলা এপ্রিল ও পহেলা বৈশাখ বা 14 এপ্রিল। তো আজ পহেলা এপ্রিল নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তবে পহেলা বৈশাখ নিয়ে আজ আলোচনা হবে না, কারণ বিকালবেলা হাতে সময় কম। ইনশাআল্লাহ অন্য একদিন বিষয়টা নিয়ে কথা হবে। ইনশাআল্লাহ, অপেক্ষায় থাকলাম। তাহলে পয়লা এপ্রিল নিয়েই কথা বলো। ইনশাআল্লাহ। প্রথমে পয়লা এপ্রিল ইংরেজি নামটি খেয়াল করি। পয়লা এপ্রিল বাংলায় এপ্রিল ফুল নামে পরিচিত। এখানে ফুল অর্থ ইংরেজি ফুল, অর্থাৎ বোকা, হাবা বা নির্বোধ। ইংরেজিতে বলা হয় এপ্রিল ফুলস ডে অর অল ফুলস ডে। এদিনে প্র্যাকটিক্যাল জোক বা বাস্তব বা ব্যবহারিক তামাশার নামে একে অপরের মিথ্যা বলে ঠকানো হয়ে থাকে। এ উপলক্ষে পাশ্চাত্যের দেশগুলিতে বিভিন্ন উৎসবের ব্যবস্থা করা হয়। এপ্রিল ফুলের রহস্য জানতে আমাদের মানব ইতিহাসের কয়েকটি তথ্য জানতে হবে। আদম আলাইহিসসালামের মাধ্যমে পৃথিবীর বুকে মানবজাতির পথ চলা শুরু। তার সন্তানেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়তে থাকে। তার পরবর্তী প্রথম রাসূল ছিলেন হযরত নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালামের প্লাবনের সময় তার সন্তানেরা ক্রমান্বয়ে ছড়িয়ে পড়তে থাকে। তার 3 ছেলের নাম হাম, শাম ও ইয়াফিস। হামের বংশধর ক্রমান্বয়ে আফ্রিকায় চলে যান। শামের বংশধর মূলত মধ্যপ্রাচ্যে বসবাস শুরু করেন এবং কেউ কেউ পার্শ্ববর্তী দেশগুলিতে ছড়িয়ে পড়েন। ভারতের দ্রাবিড়গণ তাদের বংশধর বলে বোঝা যায়। ইয়াফেসের বংশধর অনেকে ইরানে বসবাস করেন। আরেক দল আর্য নামে ভারতে আসেন এবং আরেক দল ইউরোপে চলে যান। এজন্য ইউরোপ ভারতের আর্য ও প্রাচীন ইরানের ভাষা, কৃষ্টি ও ধর্মের মধ্যে অনেক অনেক মিল পাওয়া যায়। তার একটি দিক হল পয়লা এপ্রিল। বসন্তের শেষে ভারতে হিন্দুরা হোলি উৎসব পালন করেন। হিন্দুদের বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণুর অবতার বা মানবরূপ শ্রীকৃষ্ণ সাথে গোপিনীদের লীলা খেলা স্মৃতি পালন ও উৎসাপনে তারা এ উৎসব করেন। এ হোলি উৎসবেরই প্রাচীন ইউরোপীয় রূপ ছিল প্রাচীন রোমান ধর্মের হিলারিয়া উৎসব। এ উপলক্ষে নানা রকম অশ্লীল অশালীন আনন্দ উৎসব প্রচলিত ছিল ইউরোপে। ইউরোপে খ্রিস্ট ধর্ম আগমনের পরে ভিন্ন মতের কারণে লক্ষ লক্ষ খ্রিস্টান, ইহুদি ও মুসলমানদের আগুনে পোড়ানো হলেও খ্রিস্টান পোপ পাদরি ধর্মকে সহজ করার নামে সকল প্রকার পাপাচার প্রশ্রয় দিয়েছেন। এই কারণে খ্রিস্টান ইউরোপে এপ্রিল ফুল নামে হিলারিয়া বা হোলি উৎসবে বিভিন্ন প্রকার পাপাচার, মিথ্যাচার ও অশ্লীলতাকে প্রশ্রয় দেওয়া হয়। এমন একটি মহাপাপ মিথ্যাচার বর্বরতা ছিল স্পেনের মুসলিমদের সাথে খ্রিস্টানদের এপ্রিল ফুল। স্পেনের অত্যাচারিত মানুষদের আহ্বানে সাড়া দিয়ে মুসলিম বাহিনী 92 হিজরি মোতাবেক 711 খ্রিস্টাব্দে স্পেনে প্রবেশ করে। মুসলিমগণই ইউরোপের মানুষদেরকে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেন। মুসলিম স্পেনের গ্রানাডা, কর্ডোভা ও অন্যান্য শহরের বিশ্ববিদ্যালয়গুলিতে ইউরোপের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা পড়তে আসত। প্রায় 800 বছর মুসলিমগণ স্পেন শাসন করেন। শেষ দিকে তাদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ছড়িয়ে পড়ে, ফলে খ্রিস্টানগণ ক্রমান্বয়ে বিভিন্ন অঞ্চল মুসলিমদের থেকে ছিনিয়ে নিতে সক্ষম হয়। 889 হিজরি মোতাবেক 1493 খ্রিস্টাব্দে রাজা ফার্দিনান্দ ও রানী ইজাবেলার যৌথ খ্রিস্টান বাহিনী মুসলিমদের শেষ রাজধানী গ্রানাডা দখল করতে সক্ষম হয়। তারা এ সময় এপ্রিল ফুল নামে মুসলিমদের সাথে প্রতারণা করে তাদের মধ্যে গণহত্যা চালাতে সক্ষম হয়। কিন্তু দুঃখের বিষয়, অনেকে ইতিহাস বিকৃতি করেছে। আমি অপলক দৃষ্টিতে তার মনোমুগ্ধকর কথা শুনছি। একটু নেড়েচেড়ে জিজ্ঞাসা করলাম সুমাইয়ার কাছে, কেমন বিকৃতি হয়েছে? তাহলে শুনুন। বিশ্বের যে কোনো ঐতিহাসিকদের বই পড়ে দেখুন, 800 বছর শাসনামলে মুসলিমগণ কোনো খ্রিস্টানকে ধর্মান্তরিত বা দেশ থেকে বের করে দেননি। ইহুদি খ্রিস্টানগণ মুসলিমদের শাসনামলে সর্বোচ্চ নাগরিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা ভোগ করেছে। কিন্তু মুসলিমদের পরাজিত করার পর পাদ্রীগণের নেতৃত্বে খ্রিস্টানগণ মুসলিমদের ওপর যে গণহত্যা চালিয়েছেন
তার কোনো নজির বিশ্বের ইতিহাসে পাবেন না। লক্ষ লক্ষ মুসলিমদের মসজিদে আটকিয়ে, আগুনে পুড়িয়ে, পাহাড় থেকে ফেলে সমুদ্রের মধ্যে জাহাজ ডুবিয়ে ও গণজবাই অনুষ্ঠানে জবাই করে হত্যা করা হয়। অনেকে জোর করে ধর্মান্তরিত করা হয়। এরপরও প্রায় ১০০ বছর পরে ১৬০৬ খ্রিস্টাব্দে ৪ অগস্ট প্রায় ৫০ লক্ষ মুসলিমদের স্পেন থেকে বিতাড়িত করা হয়। কার্ডিনাল বা খ্রিস্টান ধর্মগুরুর আদেশে জ্ঞান বিজ্ঞানের মূল সূত্র লক্ষ লক্ষ আরবি পুস্তক পুড়িয়ে ধ্বংস করা হয়। এর ভিতর অনেক কিতাব জাল করেন। শুধু মুসলিমদের নয়, ইহুদিদের উপরও খ্রিস্টানগণ এরূপ অত্যাচার করে। অনেককে জোর করে খ্রিস্টান বানায়, অধিকাংশকেই স্পেন থেকে বিতাড়িত করে। বিতাড়িত ইহুদিরা ইউরোপের কোনো দেশে ঠাঁই না পেয়ে মুসলিম তুরস্কে এসে শান্তিতে বসবাস করতে থাকে। জুইশ এনসাইক্লোপিডিয়া ও অন্যান্য সকল এনসাইক্লোপিডিয়া ও ইতিহাস গ্রন্থে আপনারা এ সকল তথ্য দেখতে পাবেন। কিন্তু আমাদের বর্তমান সময়ে মুসলিমদের ইতিহাস বিকৃতি করে তাদেরকে হিংস্র জাতিরূপে প্রকাশ করা হচ্ছে। আমরা না জেনে শুনে এসব খুব আবেগের সাথে উদযাপন করছি। পাশ থেকে রিমা আপু বলে উঠল, ঠিক বলেছ সুমাইয়া, আমরা জানি না এসব ইতিহাস, আমরা বড় হতভাগা জাতি। সুমাইয়া রিমা আপুর দিকে তাকিয়ে, ঠিক বলেছেন আপু, তবে আমরা আরেকটি মূল বিষয় জানি না, তা হলো ইসলামে প্র্যাকটিক্যাল জোক নামে বা আনন্দ উল্লাসের নামে মিথ্যা বলার অনুমতি থাকতো, তাহলেও এই দিনে কোনো মুসলিমগণ আনন্দ উল্লাস করতে পারতেন না। কারণ প্রথমত তা প্যাগান বা মূর্তি পূজকদের ধর্মীয় উৎসবের অংশ ও অনুকরণ। দ্বিতীয়ত এই দিবস মুসলিমদের জন্য শোকের ও প্রতিবাদের দিন, আনন্দের নয়। কিন্তু সবচেয়ে বড় কথা হলো হাসি মশকরার নামে মিথ্যাচার ইসলামে কঠিনভাবে নিষেধ ও হারাম। আমি সুমায়াকে জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা খোলসা করে বল। আচ্ছা, শুনতে থাকুন তাহলে। মিথ্যা ইসলামের সবথেকে নিকৃষ্ট হারাম গুণাগুলির মধ্যে অন্যতম। মিথ্যা বলা মুনাফিকের অন্যতম চিহ্ন। মিথ্যা সর্বাবস্থায় হারাম। সবচেয়ে জঘন্যতম মিথ্যা হল আল্লাহ বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, হাদিসের নামে বা ধর্মের নামে মিথ্যা বলা। এরপর জঘন্যতম মিথ্যা হল মিথ্যার মাধ্যমে কোনো মানুষের অধিকার নষ্ট করা, সম্পদ দখল করা, মিথ্যা কথা বলে বিক্রয় করা। বিভিন্ন হাদিসে এরূপ কুকর্মের জন্য অভিশাপ ও কঠিন শাস্তির কথা বলা হয়েছে। ইসলামে হাসি মশকরা, আনন্দ ও বিনোদনকে উৎসাহ দেওয়া হয়েছে, কিন্তু সেজন্য মিথ্যা বলা বৈধ করা হয়নি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাসি মশকরা করতেন, কিন্তু মিথ্যা পরিহার করতেন। এক বৃদ্ধাকে বলেন, কোনো বুড়ো মানুষ তো জান্নাতে যাবে না। এতে বেচারি কান্নাকাটি শুরু করে দিল। তখন তিনি বলেন, বুড়ো বুড়িকে আল্লাপাক জোয়ান বানিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। অন্য আরেকটি ঘটনা হল, এক ব্যক্তি তার কাছে এসে সফরের জন্য একটি উট চাইলেন। তখন তিনি বলেন, তোমাকে আমি একটি উটনির বাচ্চা দিব। লোকটি হতাশ হয়ে বলে, বাচ্চাতে আমার কি হবে? তিনি বলেন, সকল উটই তো উটনির বাচ্চা। এরূপ আরও অনেক ঘটনা হাদিসে রয়েছে। সাহাবীগণও হাসি মশকরা করতেন, তবে মিথ্যা বর্জন করতেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষ হাসানোর জন্য মিথ্যা বলে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। তিরমিজি, আবু দাউদ। যে ব্যক্তি সর্বদা মিথ্যা বর্জন করে, মশকরা বা কৌতুক করতেও মিথ্যা বলে না, তার জন্য জান্নাতের মধ্যদেশে একটি বাড়ির জন্য আমি দায়িত্ব গ্রহণ করলাম। আবু দাউদ। হাসি মশকরা করে কাউকে ভয় দেখানো বৈধতা নেই। আমরা অনেক সময় বন্ধুবান্ধব, পরিবার ইত্যাদিদের সাথে মশকরা করে তাদের ভয় দেখাই। এটা গুনাহের কাজ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলিমের জন্য বৈধ নয় যে সে অন্য মুসলিমকে ভয় পাইয়ে দেবে। আবু দাউদ। আবার শিশুদের মন ভোলানোর জন্য শিশুদের সাথে মিথ্যা বলি, অথচ এরূপ বলা মিথ্যা কঠিনভাবে গুনাহের কাজ। এরূপ একটা হাদিসে আসছে, কিশোর সাহাবী আবদুল্লাহ ইবনে আমির বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে বসেছিলেন। এমত অবস্থায় আমার মা আমাকে ডেকে বললেন, এসো, তোমাকে একটি জিনিস দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তাকে কি দিতে চাও? তিনি বলেন, আমি তাকে একটি খেজুর দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তুমি যদি তাকে কিছু না দিতে তাহলে তোমার নামে একটি মিথ্যার গুনাহ লেখা হতো। আবু দাউদ। রিমা আপু পাশ থেকে বলল, তাহলে তো দেখি আমাদের অনেক মা বোন সন্তানকে মিথ্যা সান্ত্বনা দেয়। তাহলে এটাই তো গুনাহের কাজ। এমন গুনাহের কাজ আমাদের মা বোনেরা সর্বদা করেন, যেমন ঘরে আয় কিছু বলবো না, কিন্তু ঘরে গেলেই প্রহাস শুরু করেন। এটা একটি কঠিন গুনাহের কাজ, যা অনেকে অবুঝ। আমি হাতের আঙ্গুলিচু করে 1 মিনিট। জি বলুন। তেমন কিছু না, তবে একটা জোকস। বিশ্বাস সেদিন উঠে গেছে যেদিন মা বলেছিলেন, আয় ঘরে আয়, মারবো না, কিন্তু ঘরে প্রবেশ করার সাথে সাথে অ্যালোপাথারি মারি শুরু করেছে। সবাই বেশ মজা পেল আবার কথায়। বড় হাপু দুজো একটু বেশিই হাসল। সুমাইয়া আবার শুরু করল, আরেকটি বিষয়, নিজের সাথে নিজে মিথ্যা বলাও বৈধ নয়। অনেক সময় সিদ্ধান্ত নিই যে এই কাজটি করব বা করব না, কিন্তু পরে তা করলাম। এক কথায় সিদ্ধান্তহীনতায় ভুগে কোনো কাজ করলে গুনাহগার হতে হবে। আগে নিয়ত শুদ্ধ করতে হবে, কারণ সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভরশীল। নিজেকে মিথ্যা বলা এক কথায় নিজে মনে মনে কসম কেটে তা ভঙ্গ করা। আবার একজনের কাছে অপরজনের একটা কথা শুনে তা ভিন্নজনের কাছে তা যাচাই না করাটাও গুনাহের শামিল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষের মিথ্যাবাদী হবার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনবে তাই বলবে। আবু দাউদ। তো আমাদের উচিত সর্বদা সত্য বলা। এই সত্য আমাদের জান্নাতে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সর্বদা সত্য আঁকড়ে ধরবে, কারণ সত্য পুণ্যের দিকে ধাবিত করে, আর পুণ্য জান্নাতে নিয়ে যায়। একজন মানুষ যখন সর্বদা সত্য বলতে থাকে এবং সত্য বলার জন্য আপ্রাণ চেষ্টা করে, তখন সে আল্লাহর কাছে সিদ্দিক বা মহাসত্যবাদী বলে লিখিত হয়ে যায়। আর তোমরা মিথ্যা সর্বতোভাবে বর্জন করবে, কারণ মিথ্যা পাপের পথে পরিচালিত করে এবং পাপ জাহান্নামে নিয়ে যায়। একজন মানুষ যখন মিথ্যা বলে এবং মিথ্যা বলার সুযোগ খুঁজে বেড়ায়, তখন সে এক পর্যায়ে আল্লাহর নিকট মহা মিথ্যাবাদী বলে লিখিত হয়ে যায়। বুখারী, মুসলিম ও তিরমিজি। প্রতিটা হাদিসের মান সহি ও হাসান। সুমাইয়া আমাকে জিজ্ঞেস করল, কত বাজে? আমি হাতের দিকে এমন দৃষ্টিতে তাকালাম মনে হচ্ছে খুব দামি একটি ঘড়ি আমার হাতে। তাকিয়ে দেখি ঘড়িটা হাতে নাই, ভুলে রেখে আসছি রুমে। সবাই আমার কাণ্ড দেখে হা হা করে হেসে উঠল। বেশ লজ্জা পেলাম। কি আর করার, ফোনটা বের করে টাইম দেখি 6:15। তার মানে কিছুক্ষণ পর 8-10 মিনিট পর মাগরিবের আজান হবে। আমি সুমাইয়াকে সময়টা বললাম। সুমাইয়া, উঠতে হবে ভাইয়া, দ্রুত পায়ে রুমে যেতে হবে, সালাতের সময় হয়ে এলো। আচ্ছা, তুই আপুদের সাথে চলে যা, আমি এই মসজিদে সালাত আদায় করে টিউশনিতে যাব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি সালামের জবাবটা দিয়ে মসজিদে প্রবেশ করার সিদ্ধান্ত নিলাম। স্মৃতিসৌধ জায়গাটা সংকীর্ণ হলেও পরিবেশটা অসাধারণ। প্রতিদিন বিকালে অনেক যুবক যুবতীদের আড্ডা হয় সেখানে। তার গায়ে দোতলা মসজিদ দেখতে বেশ চমৎকার। মসজিদের সিঁড়িতে পা বাড়াতেই মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে ভেসে উঠল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুমাইয়ার ভয়ে ঠিকমতো সুমির সাথে বের হতে পারি না। ভয়টা তার সম্মানার্থে করি, তাকে শ্রদ্ধা করি, তার দিনদারিতাকে ভালোবাসি, তার উত্তম আচরণ, বাকপটু, এক কথায় তার সব কিছু সম্মান করি। এই জন্য তার সামনে সুমিকে নিয়ে প্রকাশ করতে সংকোচ বোধ করি। মাঝে মধ্যে মনে হয় সুমাইয়া আমার বউ আর সুমির সাথে পরকিয়া করছি। মানুষ যেমন বউ রেখে পরনারীর সাথে পরকিয়া করে ভয়ে ভয়ে সময় কাটায়, অনেকটা তেমন অনুভব করি আমি তার ব্যাপারে। তবে তাকে বউয়ের মতো অনুভব করি না, বোনের মতো সম্মান করি, শ্রদ্ধা ও ভক্তি করি। তবে সবসময় বউয়ের মতো অনুভব করি সুমিকে। তাকে আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ ভেবে নিয়েছি। তাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণতা অনুভব করি। তাকে ছাড়া আমার জীবনে অন্য নারী গ্রহণ করা প্রায় অসম্ভব। গতকাল কথা দিয়েছিলাম সুমিকে আজ পার্কে যাব। সকাল থেকে অসংখ্যবার ফোন করেছে সে, কখন বের হব আমরা। সে চায় আমরা সারাদিন বসে গল্প করব, দুপুরবেলা বাইরে খাওয়া দাওয়া করব, কারণ অনেক দিন হলো আমরা বাইরে বের হয় না, যার কারণে তার এমন সিদ্ধান্ত। হাতে টাকা পয়সা কম, আবার দুপুরবেলা খাওয়ার আবদার করেছে মেয়েটি। না করার উপায় পাচ্ছি না, একটু দুশ্চিন্তা অনুভব করছি। এত ভাবনা ভাবছি, তবুও গত রাত থেকে নিজের ভিতরে এক অসম্পূর্ণতা অনুভব করছি। মনে হচ্ছে কি এমন হারিয়ে ফেলছি। চারিদিকে কেমন যেন অশান্তি বিরাজ করছে।
ভাবলাম এই অশান্তি দূর করতে সুমির সঙ্গ আমার খুব প্রয়োজন। কালক্ষেপণ না করে দ্রুত পার্কে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলাম। পাহেরা চত্বরে দাঁড়িয়ে আছি সুমির অপেক্ষায়, কারণ মেসের আশেপাশে যদি সুমাইয়া আমাকে দেখে ফেলতে পারে সে ভয়ে আমি আগে আগে এখানে এসে অপেক্ষারত। মেস থেকে বের হওয়ার পূর্বে ফোন করেছিলাম দ্রুত পায়ে যেন চলে আসে, কিন্তু বেচারির হয়তো সাজগোজ হয়নি। সব থেকে খারাপ লাগে আমার তখনই যখন তার জন্য আগে আগে এসে অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। আজ পর্যন্ত একটি দিনও ঠিক সময় আসলো না। কি আর করার, সুন্দরীর সাথে প্রেম করলে একটু অপেক্ষায় প্রহর গুনতে হবে। মনে মনে তার পথপানে চাহিয়া গাহিয়া উঠিলাম, সময়ে যেন কাটে না। দীর্ঘক্ষণ পর দেখি একটা লাল নীল সাদা বেগুনি রং বেরঙের ছিল মারা। ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। বোরখা পরে বেচারি হাজির, কাছে এসে সরি জানু, আমি লেট করে ফেললাম। নতুন কি অভ্যেস আছে তো? সরি, লাভ ইউ। থাক, লাভ লস আর বলতে হবে না। এক লাভ ইউতে আজ আমার পকেট শূন্য হবে বুঝতে বাকি রইল না। কি হলো, বিড়বিড় করে কি বলো? সংবিত ফিরে? না কিছু না। তবে বেশ লাগছে তোমায়। থ্যাঙ্কস ইউ ভেরি মাচ। তো সুমি, হঠাৎ এই পরিবর্তন? প্রিয়তমা আমার, তার ডাক হরিণী বিস্ময় চোখে। কেমন পরিবর্তন? এই যে বোরখা পরেছ? ও এই কথা। দেখলাম তুমি দেখি রাগ করো বোরখা না পরলে, তাই ভাবলাম তোমাকে খুশির জন্য বোরকা পরা শুরু করেছি। আমাকে খুশি? অবশ্যই। তুমি আমার জান পরাণ কলিজার টুকরা একমাত্র হবু বর। তোমাকে কি অখুশি করতে পারি বলো? সুমির মুখে জান পরাণ কলিজার কথা শুনে তো খুশিতে গান গাইতে ইচ্ছে করছে। তার কথায় আমার হৃদয় পুলকিত হয়ে উঠল খুশির ঠেলায়। ও শেফালি, কেন পানে জর্দা মেশালি, তোকে দেখে জাগে মনে রিনিক্স কাওয়ালি। গানটি 2 লাইন গেয়ে উঠলাম। সুমি আমার গানটি শুনে ভুবনজয়ী হাসি হেসে উঠল। তার মুখে হাসি দেখে আমার তো লুঙ্গি ড্যান্স দিতে ইচ্ছে করছে, কিন্তু কি আর করার, পরনে তো গ্যাবার্ডিং প্যান্ট, লুঙ্গি নাই, তাই ড্যান্স দিতে পারলাম না। হাসি মস্করা বন্ধ করে সুমিকে বললাম, তুমি যদি আমাকে খুশি করার জন্য বোরখা পরো তাহলে গুনাহগার হবে, যদি পারো আল্লাহর খুশির জন্য বোরখা পরবে। বেশ তো দেখি হুজুর হয়েছ। হয়নি, তবে বোরখা পর্দার ব্যাপারে সুমাইয়ার কাছে একদিন শুনেছিলাম পর্দার কয়েকটি নির্দিষ্ট নীতিমালা আছে। সুমাইয়ার কথা একদম শুনতে পারে না সে, কারণ তো আগেই উল্লেখ করেছি। রাগে গজগজ করে, প্রতিটি কথায় সুমাইয়ার নাম আসে কেন? আমার সাথে থেকেও সবসময় তার প্রশংসায় পঞ্চমুখ থাকো, তো তার সাথে থাকো গা, আমার সাথে কেন? বুঝতে আর বাকি নেই, আজ যদি আর একটা সুমাইয়ার কথা উচ্চারণ করি তাহলে লঙ্কা কাণ্ড ঘটবে। কিছু না বলে চুপ করে থাকলাম বেশ কিছুক্ষণ। সুমি রাগ করলে তার নাক প্রচুর পরিমাণে ঘামে, সাথে মুখটাও লাল হয়ে যায়। খেয়াল করলাম নাক মুখ ঘেমে অস্থির অবস্থা বিরাজ করছে। ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক দিয়েছে, চোখে কাজল নিয়েছে, আবার মাথায় মিষ্টি রঙের স্কার্ফ, আবার বোরখাটা নীল রঙের। দেখে মনে হচ্ছে অপরূপা অনিন্দা রূপসী। ডানাকাটা নীলপরি নীলাঞ্জনা সুমি রাগ করে মাথা নিচু করে নিশ্চুপে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ এমন থাকলাম, আমিও কথা বলছি না, অপেক্ষা করে দেখি মেয়েটা কিছু বলে কিনা। 20 মিনিট হলো চুপ করে দাঁড়িয়ে আছে, অপলক দৃষ্টিতে চেয়ে তার রূপের সাগরে হাবুডুবু খাচ্ছি। দেখলাম কোনো ভাব নাই, অভিমান করেই আছে। কাছে গোলাপ জবা হাস না হেনা, রূপ দেখে মন ভরে না। গানটি এক অন্তরা গিয়ে বললাম, চলো গো প্রেয়সী, পার্ক থেকে ঘুরে আসি। চুপ করে সামনের দিকে হাঁটা শুরু করলো। একটা রিক্সা রিজার্ভ করে তামান্না পার্কের দিকে রওনা করলাম। রিক্সা ধীর গতিতে চলতে শুরু করেছে। আরাবপুর বাস টার্মিনাল অতিক্রম করলাম। তবুও সুমি চুপচাপ, কথা বলছে না, রাগ হচ্ছে। কিন্তু কি আর করার, রাগটা আমাকেই ভাঙাতে হবে। বেশ কিছুক্ষণ অপেক্ষায় থাকলাম, দেখি মেয়েটি কথা বলে কিনা। না, আর কথা বলে না। মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আমি সুমির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এভাবে ক্যাডেট কলেজ পর্যন্ত পৌঁছালাম, তবুও নিশ্চুপ। সুমি আমার ডান পার্শ্বে বসেছে, ডান হাতটা বাম হাতের উপর দিয়ে রাখছে। আমি ডান হাতটি ধরলাম, রাগানো জন্য বললাম, সুমাইয়া আমাদের বলেছে। কথাটা শেষ হবার আগেই ঝাড়া মেরে আমার হাত সরিয়ে দেয়, আর সুমির হাতটা জোরে ঝাড়া মারার জন্য রিকশার বুকে লাগলো।
সুমি আমার দিকে তাকিয়ে চিৎকার করে, ও মাগু, আমি শেষ। বুঝলাম অনেক ব্যথা পেয়েছে, যার প্রমাণ করে তার চোখ থেকে ঝরে পড়া কফোটা অশ্রুকণা। সুমির ব্যথা পাওয়াটা আমার কলিজায় রক্তক্ষরণ শুরু হলো। তার হাতটি সাথে সাথে ধরে, ইস কত ব্যথা পেয়েছে, রাগ একটু কম করলে তো আর লসটা হয় না। আমি কি এমন রাগের কথা বলতে গেছি? আমি তো বলতে চাচ্ছিলামটুকু বলে থামলাম। দেখি সুমি আবার বড় বড় চোখ করে তাকাচ্ছে। আমি তো বলতে চাচ্ছিলাম সে আমাদের বিয়ে করতে বলেছে দ্রুত, আর তাতে তোমার রাগ উপচে পড়ছে। আমি তো সুমায়ার নাম ধরিনি। সুমায়ার নাম ধরলে তুমি রাগ করো, তাই সুমায়ের নাম উচ্চারণ করছি না তোমার সামনে। আচ্ছা দাঁত ছুঁয়ে বলছি, সুমায়ের নাম আর কখনো ধরব না। আরে ধুর, তাও এভাবে তাকাচ্ছ কেন? সুমি ফিক করে হেসে ফেলল। আমার হাতটি সে দু হাতে শক্ত করে ধরে, আজ কিন্তু এই হাত ছাড়ব না, যতই পরিচিত মানুষের দেখা হোক। আমি রাগ করি, অভিমান করি, তুমি খুব সুন্দর করে অভিমান রাগ ভাঙাতে পারো, তার জন্য। কিন্তু আজকের অভিমানটা একটু বেশি করেছি, ভাবলাম একটু বেশি ভালোবেসে আমার অভিমান ভাঙাবে। কিন্তু কপাল খারাপ, হাতটা আমার আঘাত পেল। খুব ব্যথা পেয়েছি। আমি মনে মনে খুশি, যাক পরিশেষে রাজকুমারীর অভিমান ভাঙল। কিন্তু আবার খারাপ লাগছে হাত ধরার জন্য। সুমির হাতটা খসখসে, ভালো লাগে না ধরতে, বরং সে আমার হাত ধরে মজা পায়, কারণ আমার হাতটা অনেক নরম। সেদিন এক বড় ভাই করমর্দন করে বলল, ইউসুফ তোমার হাতটি দেখি অনেক নরম, তোমার ভাবি হাতের থেকেও নরম। আমি হা 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 করে হাসি দিলাম। মেয়েদের হাত শক্ত কি নরম তার অভিজ্ঞতা নেই, কারণ সুমির হাত তো খসখসে শক্ত, তাই ভাবি সব মেয়েদের হাত শক্ত। রিক্সা ড্রাইভার মামা সুমির কাণ্ড দেখে বেশ মজা পেয়েছে। দেখি লোকটি মিটিমিটি হাসছে। আমাদের দুষ্টুমিষ্টি প্রেমের গল্প আর কর্মকাণ্ড দেখে এক পর্যায়ে গুনগুনিয়ে গান গাচ্ছে। গানটি পরিস্ফুটভাবে শুনে যাচ্ছে না। আমি, মামা জোরে একটি গান পরিবেশন করুন। রিক্সা মামা গেয়ে উঠল, প্রেম করেছে ইউসুফ নবী, তার প্রেমেতে জুলেখা বিবি গো। আমি তো অবাক, গান আর পেলেন না সে। মামা এই গান গায় কেন? খেয়াল করলাম সুমি গান শুনে বেশ বিনোদন পাচ্ছে। পূর্বের ব্যথা ভুলে উচ্ছ্বাস মনে গান শুনে মজা নিচ্ছে। আমি আরেকটু বিনোদন দেওয়ার জন্য রিক্সা মামাকে বললাম, মামা আমিও ইউসুফ, কিন্তু দুঃখ জুলেখা বিবি নেই আমার, তবে পাশে সুমি বিবি আছে, তাকে নিয়ে গান পরিবেশন করুন। রিক্সা মামা হা 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 করে হেসে উঠল। সুমির তো স্বভাব খারাপ, হাসা শুরু হলে আর থামাথামি নেই। সে হাসা শুরু করলে আস্তে হাসে না, এমনভাবে হাসবে তার হাসি শুনে এলাকার লোকজন জড়ো হবার উপক্রম হয়। রিক্সা মামার চমৎকার একটি হাসি দিয়ে গেয়ে উঠলেন আমাদের আঞ্চলিক ভাষায়, ও সুমি তুই জুই চামেলি, আমায় ছেড়ে তুই আবার কম নি গেলি। বেশ মজা পেলাম। কিছুক্ষণ পর তামান্না পার্কে পৌঁছালাম। পার্কটি শহরের বাইরে, যার কারণে দেরি হলো পৌঁছতে। আবার রিক্সাটাও পায়ে চালিত, যার কারণে কচ্ছপ গতিতে আসতে হয়েছে। সুমি আজ আর হাত ছাড়ল না। এত করে বুঝাচ্ছি, বাপু আমি লজ্জা পাচ্ছি, পরিচিত কেউ দেখলে লজ্জায় নাক কাটা যাবে। সে বান্দি রসিকতা করে বলে, নাক কাটা যাক, তাতেও তোমাকে ভালো দেখাবে। কথাটা বলে 14 পাটি দাঁত বের করে। এবার আমি রেগে যাচ্ছি মনে মনে, সেটা সুমি লক্ষ্য করে, ও আমার ইউসুফ, তুমি কেন করে আছো চুপ? কথাটি বলে এবার 32 পাটি দাঁত বের করে হা 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 করে হাসছে। রাগে ঘিন ঘিন করছে আমার। কেউ যদি আমার রাগের সময় সামনে হাসে, তাহলে রাগের মাত্রা চক্রবৃদ্ধি হারে বেগে যায়। এত করে মেয়েটিকে বলি, তুমি আমার রাগের সময় দয়া করে হাসবে না, কিন্তু কে শোনে কার কথা? তার নাকি আরও বেশি হাসি পায় আমার রাগ হলে। দাঁতগুলো সব বের করে খিলখিল করে হেসেই যাচ্ছে। আমি দিলাম ধমক। ধমকে হাসি বন্ধ করে দেখি তার মুখে কালো মেঘের ঘনঘটা। যে কোনো সময় প্রচুর পরিমাণে বজ্রপাত সহ তুমুল শিলাবৃষ্টি হতে পারে। যাক কপাল ভালো, বজ্রপাত আর ঝড় জল মাপ। গুড়ি গুড়ি বৃষ্টি বর্ষণ হচ্ছে, চোখ দিয়ে পানি ঝরে পড়ছে। তবে ভাবলাম হাতটি ছেড়ে দেবে, তার হলো কয়ে। হাতটি ছাড়ল না। তার চোখ থেকে অশ্রুকণা ঝরে পড়া দেখে আমিও কিছু না বলে টিকিট কাউন্টারের দিকে এগুলাম। টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। পার্কে বসে গল্প করার মতো জায়গা আমার জন্য খুব ভালো পরিবেশ। এটা জায়গা কম, চিপাচাপা জায়গা কম, এই জন্য এখানে প্রেমিক প্রেমিকারা কম আসে, যার কারণে লোকজনের সমাগম একটু কম, পরিচিতদের ভয় কম। সুমি হাত ধরেই আছে,
মনে হচ্ছে সে আমার বিয়ে করা বউ। যাই হোক, কিছুই প্রতিক্রিয়া করলাম না, কারণ রিকশা থেকে নামার পরে ধমক দিয়েছি, যার কারণে মেয়েটি কেঁদে দিয়েছে। একটা পাকা ইটের বেঞ্চে বসলাম। অনেকক্ষণ হয়ে গেল সে কথা বলছে না। আমার এখনও রাগ রয়েছে, যার কারণে আমিও কথা বলছি না। নিয়ত করেছি এবার অনেকক্ষণ পর তার অভিমান ভাঙাবো। এভাবে 30 মিনিট অতিবাহিত হলো, কেউ কারো সাথে কথা বলছি না। এমন নিরিবিলি শুনশান পরিবেশে ভাবলাম একবার ফেসবুকে নিউজ ফিড পড়ে আসি। পকেট থেকে ফোনটা বের করলাম। কি করব, গরিব মানুষ, এমবি কিনি না অনেক দিন হলো, তাই গরিবের জিপি সিমে জিরোতে ফেসবুকে ঢুকলাম। অনেকক্ষণ নিউজ ফিড পড়লাম। কথা না বললেও হাত কিন্তু ছাড়িনি সে। ভাবলাম ফেসবুক থেকে বের হয়ে তার অভিমান ভাঙাবো। এটাই লাস্ট নিউজ ফিড পড়া আমার। লাস্ট নিউজ ফিডে সুমাইয়ার আইডিতে একটা পোস্ট পড়লাম। পোস্টটি পড়ে আমার চোখ দুটি ছানা বড়া হয়ে গেল, চোখ কপালে উঠল। হঠাৎ প্রচুর পরিমাণে শরীর ঘামতে লাগলো। সেখানে বড় আকারে শিরোনাম লেখা রয়েছে, বিয়ে বহির্ভূত প্রেমের কুফল ও পরিণতি। সূরা আন-নূর আয়াত 24। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। অর্থ, সেই দিনে যেদিন তাদের জিহ্বা ও তাদের হাত ও তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে যা তারা করে চলেছিল সে সম্বন্ধে। আয়াতটি মনের ভিতরে দাগ কাটল। তাহলে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দেবে? এমন নানা প্রশ্ন মনের ঘরে উঁকি দিচ্ছে। কিছুক্ষণ পর আরেকটি হাদিস পড়লাম। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চক্ষুদয়ের ব্যভিচার দৃষ্টিপাত, কর্ণদয়ের ব্যভিচার শ্রবণ, জিহ্বার ব্যভিচার কথা বলা, হাতের ব্যভিচার স্পর্শ করা, পায়ের ব্যভিচার পদক্ষেপ করা, অন্তরের ব্যভিচার কামনা করা। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, সূরা বানী ইসরাইল আয়াত 32, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। অর্থ, আর ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিঃসন্দেহ তা একটি অশ্লীলতা আর এটি এক পাপের পথ। তার মানে এসব তো ব্যভিচার, আর এর শেষ পরিণতি জাহান্নাম। আমি জাহান্নামী হয়ে যাচ্ছি তাহলে। অজানা এক আতঙ্ক বিরাজ করছে মনের ঘরে। লক্ষ কোটি প্রশ্নের জন্ম নিচ্ছে নিজের বিবেকের কাঠগড়ায়। চক্ষুদয়ের দৃষ্টিপাতের ব্যভিযোগ হচ্ছে দৃষ্টিপাত করা, তাহলে তো আমি সুমির রূপে পাগল হয়ে যাই, তার দিকে ঘন্টার পর ঘন্টা অপালক দৃষ্টিতে তাকিয়ে থাকি, এটা তো দিন ব্যভিচার করেছি। কর্ণদয়ের ব্যভিচার হচ্ছে শ্রবণ, আমি তো সুমির সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলি, সেটা তো সরাসরি আবার ফোনের মাধ্যমে, তাহলে এটাও ব্যভিচার। জিহ্বার ব্যভিচার, আমি তো কত হাসি মশকরা করি সুমির সাথে, সব কথা তো এই জিহ্বার ধারায় উচ্চারণ করি, তাহলে এটাও ব্যভিচার। আমি তো প্রতিটা দিন বিকালে সুমির সাথে দেখা করার উদ্দেশ্যে তার মেসের দিকে যাতায়াত করি, তাহলে এটাও আমার পায়ের ব্যভিচার। আমি সুমির হাত অসংখ্য ভার স্পর্শ করেছি, এখনও ধরে আছি, এটাও তো ব্যভিচার। আমি তো মাঝে মধ্যে শয়তানের কুমন্ত্রণায় মনের ভিতরে নানা রকম কল্পনা আঁকি, যা কখনো ভালো আবার কখনো নোংরা, তাহলে এটাও ব্যভিচার। এই এতদিনের সম্পর্ক তাহলে সব পাপের পথে ছিল। আল্লাহ পাক বলেছেন, তোমরা ব্যভিচারের ধারে কাছে যেও না। আমি তো ধারে কাছে তো নয়, বরং ব্যভিচারের ভিতরে প্রবেশ করছে। ইয়া রাব্বে কারিম, আমার কি হবে? চোখ দিয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ল 2 ফোঁটা। আবার সূরা নূরের 24 নম্বর আয়াতের কথা ভাবলাম, কিয়ামতের দিন তাহলে আমার বিরুদ্ধে হাত, পা, জিহ্বা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। তার মানে এই অঙ্গ প্রত্যঙ্গ আমার কাজে আসবে না। এই সুন্দর দেহ একটু আঘাত পেলে সমস্ত শরীরে ব্যথা অনুভব করে, আর সেদিন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আমি তো আমার হাতের সুখের জন্য কত অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করি, আমার হাতে মজা পাই তার জন্য তো এটা করি, তাহলে এই হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার মুখের চাহিদা মেটানোর জন্য তো আমি কিস করি, এই মুখটাও আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আর সমস্ত দেহ দিয়ে সুমিকে জড়িয়ে ধরি, এই দেহ চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আমার অঙ্গ প্রত্যঙ্গ সুখের জন্য কত পাপ করছি, এই অঙ্গ প্রত্যঙ্গ আমার জন্য জাহান্নামের কারণ হবে। তাহলে আমি কে? আমার অস্তিত্ব কি? আমার সব তো মাটিতে খাবে, তাহলে অবশিষ্ট কি থাকবে? থাকবে আত্মা। এই আত্মাই বহন করবে সেদিন সমস্ত পাপের দায়ভার। ভিতর থেকে আত্মা বের হয়ে গেলে পড়ে রবে শুধু মাটির দেহ। একটি গান মনে পড়ল এমন সময়,
কখন জানি খাঁচার পাখি উড়ে যাবে, শূন্য খাঁচা শুধুই একা পড়ে রবে। আমি স্থির থাকতে পারলাম না, হাতটা ছাড়িয়ে নিলাম। সুমি আমার ব্যাপারটা বুঝতে পেরে রীতিমতো চুপসে গেছে। ভীত সন্ত্রস্ত অবস্থায় আমার মুখে হাত দিয়ে, কি হচ্ছে তোমার? এত ঘামছে কেন তোমার শরীর? আমাকে খুলে বলো। আমি একদম চুপ, চিন্তার জগতে চলে গেছি। আত্মপীড়ায় দগ্ধ হয়ে যাচ্ছি, ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। না জেনে কত পাপ করেছি, এই পাপের ক্ষমা পাবো না হয়তো। এসব ভাবনায় ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। কালকে ফোন না করে সুমায়ের কাছে ফোন করলাম কিছু বিষয়ে পরিস্ফুট জানার জন্য। সুমায়া ফোন রিসিভ করলেই সালাম প্রদান করলাম। এদিকে শুনতে পেলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুই? জি আলহামদুলিল্লাহ ভালো। ফ্রি আছিস? জি বলুন। খুব দ্বিধান্বিত আছি কিছু বিষয়ে, একটু খোলাসা করে বুঝাবি? ইনশাআল্লাহ আমার জ্ঞানে যতটুকু সম্ভব বুঝাবো, বলুন। আচ্ছা, শুনেছি কিয়ামতের দিন বান্দা অনুপরিমাণে পাপ করলে তার কর্মফল ভোগ করতে হবে। তাহলে যে না বুঝে অন্যায় পাপাচারে লিপ্ত হয়েছে তারা তো আর কখনো মুক্তি পাবে না। মুক্তি পাবে, তবে শর্ত আছে। কি শর্ত? তওবা তথা প্রত্যাবর্তন করতে হবে খালেস নিয়তে, কখনো আর সেই পাপ করা যাবে না। এবং ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করতে হবে বেশি বেশি। ফরজ ওয়াজিব সুন্নাত সহ বেশি বেশি নফল ইবাদত করতে হবে, তাহলে আল্লাহ পাক মাফ করে দেবেন। আমি খুব পেরেশানিতে আছি। আচ্ছা, ব্যভিচারের শাস্তি কি? ব্যভিচারের দুই রকমভাবে শাস্তি আছে। এক, দুনিয়ায় হাদিস অনুযায়ী সেটা ইসলামী রাষ্ট্রের জন্য নির্ধারিত, যা বিভিন্ন হাদিসে আসছে, কঙ্কর নিক্ষেপ করা, স্তর বিন্যাস আছে। দুই, পরকালীন শাস্তি, যার অনেক বর্ণনা আছে। এক কথায় আল্লাহর লানাত, যার পরিণতি স্থায়ী জাহান্নাম। আচ্ছা, বিয়ের আগে ও পরে প্রেমের পার্থক্য কি? আর যদি বিয়ের উদ্দেশ্য করে প্রেম করি তাহলে তার বিধান কি? খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বিয়ের আগে প্রেম সম্পূর্ণ অবৈধ, হারাম। এক কথায় বিয়ের পূর্বে সমস্ত কর্ম ব্যভিচারের সাথে তুলনা করা হয়েছে, যার শাস্তির ব্যাপারে অনেক হাদিস ও কোরআনের আয়াত নাজিল হয়েছে। আপনি বললেন বিয়ের উদ্দেশ্যে প্রেম করাটা হচ্ছে তেমন। তার আগে দুইটা উদাহরণ দেই। আপনি যেহেতু অর্থনীতির ছাত্র, তো সে বিষয়ে দিলে ভালো হবে। তো বলুন, অর্থনীতিতে সার্বিক কল্যাণ কাকে বলে, এবং বিষয়টা প্রচলিত অর্থনীতি ও ইসলামী অর্থনীতির আলোকে কিছু বলুন। আমি কালক্ষেপণ না করে দ্রুত বললাম, অর্থনীতিতে সার্বিক কল্যাণ বলতে বিশ্বের যত অর্থনীতিবিদ আছেন তার ভেতরে অধিকাংশের মতামত হচ্ছে, একজন সম্পদশালীর সম্পদ কেড়ে অন্যজন দরিদ্র মানুষকে প্রদান করলে প্রাপ্ত ব্যক্তি তা থেকে যে সুবিধা ভোগ করেন তাকেই সার্বিক কল্যাণ বলে। আর ইসলামী অর্থনীতিতে সার্বিক কল্যাণ অর্জনের জন্য জাকাতের ব্যবস্থা করা হয়েছে। যে ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক তার উপর জাকাত দেওয়া বাধ্যতামূলক। এক কথায় জাকাত প্রদানের 8টি খাত আছে, সেখানে প্রদান করতে হবে, কারণ এই 8 জন ব্যক্তি সম্পদশালী সম্পদের হকদার। একদম ঠিক বলেছেন ভাইয়া। তাহলে এবার বলুন, এই দুইটার ভিতরে কোন পদ্ধতিটি উত্তম? আমি উচ্ছ্বাসে বললাম, অবশ্যই ইসলামী অর্থনীতির পদ্ধতিটা উত্তম, কারণ ইসলাম পূর্ব থেকেই নির্ধারণ করে দিয়েছেন, যারা পরিপূর্ণ শরিয়া মেনে চলেন তারা সার্বিক কল্যাণ অর্জন করেন, কারণ সম্পদশালী তার সম্পদের হকদারের হক আদায় করে। অন্যদিকে যারা প্রচলিত অর্থনীতি মেনে চলেন তাদের ভিতরে সার্বিক কল্যাণের বিধানটা হচ্ছে ভক্ষণ করা, ফাঁকি দেওয়া বা জোরপূর্বক আদায় করা। কারণ যার ভেতরে ইসলামের জ্ঞান নেই সে তো জাকাত দেবে না। তাই প্রচলিত নিয়ম মতো সম্পদশালীর সম্পদ থেকে গরিবকে সম্পদ দেওয়া হয়, যা সম্পদশালীর ব্যক্তির ইচ্ছার বাইরে। আচ্ছা ভাইয়া, তাহলে বলুন, ইসলামী অর্থনীতি বাদ দিলাম, মানুষ এই দুয়ের ভিতরে কোনটা গ্রহণ করবে? অবশ্যই ইসলামী অর্থনীতি, কারণ সেখানে কাউকে না ঠকিয়ে বা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ না করা হয়। আচ্ছা সুমাইয়া, তোরে যা প্রশ্ন করলাম তার উত্তর না দিয়ে অর্থনীতির ভিতরে প্রবেশ করলি কেন? এটার ভিতরে উত্তর আছে। কিভাবে? বুঝিয়ে বল। ইনশাআল্লাহ বলবো, তার আগে আরেকটা শেষ উদাহরণ দিয়েই উত্তর প্রদান করব। আচ্ছা বল তাহলে উদাহরণ। জি ভাইয়া, আপনি তো বললেন সার্বিক কল্যাণ রয়েছে ইসলামী অর্থনীতিতে, কারণ ইসলাম ঠকানো, ফাঁকিবাজি কঠিনভাবে নিষিদ্ধ ও হারাম, এবং
অবৈধতা পছন্দ করে না? অবশ্যই করে না। তাহলে শেষ উদাহরণ হচ্ছে, বলুন তো, হজ করার উদ্দেশ্যে ব্যাংক ডাকাতি করা বৈধ না অবৈধ? আর হজ করাটা তো মহৎ কর্ম। আমার খুব হাসি পেল। চুরি করে হজ অসম্ভব, যা সবাই বোঝে এটা অপরাধ ও গর্হিত কাজ। আমিও তাৎক্ষণিকভাবে বললাম, চুরি করাটাই তো পাপ, সুতরাং চুরি করা অর্থ দিয়ে হজ করার প্রশ্নই আসে না, সেটা একটি গর্হিত কাজ। এই তো আপনি আসল জায়গায় অবস্থান করলেন। কিরকম অবস্থান করলাম? হজ করার উদ্দেশ্যে যেমন ব্যাংক ডাকাতি করা গর্হিত কাজ, তেমন বিয়ের উদ্দেশ্যে ইসলামের বিধিবিধান অমান্য করে অবৈধ প্রেম মহৎ কর্ম মনে হলেও এটা ধোঁকাবাজি ও গর্হিত কাজ। আপনি কি চান বৈধ পথে সার্বিক কল্যাণ অর্জন করতে? অবশ্যই চাই। ধুর, ফোনের লাইনটা কেটে গেছে। খেয়াল করলাম সুমি আমার দিকে অভিমানী দৃষ্টিতে তাকিয়ে আছে, খুব গুরুত্বের সাথে আমাদের কথাগুলো শ্রবণ করছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার ফোনে টাকা আছে? হ্যাঁ আছে। সুমির ফোন দিয়ে সুমাইয়ার ফোনে আবার ফোন করলাম। রিসিভ করে সালাম বিনিময় হলো, তারপর বলল, দুঃখিত ভাইয়া, আমার ফোনে টাকা না থাকার কারণে ব্যাগ দিতে পারিনি। সমস্যা নাই, তুই বল সার্বিক কল্যাণ কিভাবে অর্জন করা সম্ভব? সার্বিক কল্যাণ হচ্ছে আপনি বিয়ে করলে স্ত্রীর সাথে শারীরিক, মানসিক, আত্মিক, জৈবিক, এক কথায় সামগ্রিক সার্বিক কল্যাণ পাবেন স্ত্রীগণ থেকে, এবং সে হবে আপনার হালাল বিনোদিনের উত্তম প্রেমিকা। আর অবৈধ বিয়ে বহির্ভূত প্রেমিকা দ্বারা কখনোই সার্বিক কল্যাণ আশা করা যায় না। বুঝবেন কখনো বিপদে পড়লে, কারণ বিয়ের আগে এসব ব্যভিচার হারাম ও আল্লাহর নাফরমানি দ্বারা শুরু হয়। এই জন্য এই সম্পর্কে কখনো বরকত হয় না, সবসময় অশান্তি, ঝগড়াঝাটি, কারণ এই সম্পর্ক আল্লাহ পাকের অভিশাপ্ত ও কঠিন গুনাহাগার হতে হবে ও ভয়ঙ্কর শাস্তির ঘোষণা করা হয়েছে। ব্যভিচারী ও ব্যভিচারিণীর প্রতি আল্লাহর লানত। আরেকটি বিষয়, আপনি যেমন সুমির সাথে প্রেম করেন, তার পিছনে অর্থ ব্যয় করেন, এটাও গুনাহ। অর্থনৈতিকভাবে যেমন আপনার কষ্টার্জিত অর্থ ক্ষতি করছেন, তেমন পরকালীন সুখ শান্তি নষ্ট করছে। কিন্তু ইসলাম বিয়ের পর সমস্ত খরচাপাতি সদকা হিসাবে বিবেচিত হয় এবং এটি একটি ইবাদত হিসাবেও গণ্য হয়। আপনি যদি 1 পয়সা পরিবার, স্ত্রী, সন্তানের পিছনে ব্যয় করেন, তাহলে তার বিনিময়ে পরকালে প্রতিফল পাবেন। তেমনিভাবে অবৈধ প্রেমিকার পিছনে ব্যয় করলে যেন জেনা, ব্যভিচারের পথে ব্যয় করার গুনাহ আপনার আমলনামায় লেখা হবে, যার প্রতিফল আপনাকে জাহান্নামী করবে। আমি তো কঠিন গুনাহাগার হয়ে গেছি রে সুমাইয়া। আমার তো স্থান জাহান্নামের অতল গহ্বরে। আমি তো অনেক পাপী। আমার খুব কষ্ট হচ্ছে পূর্বের কৃতকর্মের জন্য। কি হবে আমার? আলহামদুলিল্লাহ, পরিশেষে নিজ কৃতকর্মের জন্য পরিতপ্ত হচ্ছেন। শুনুন, আপনার জন্য মহা সুসংবাদ আছে। কি সুসংবাদ? আল্লাহ পাক বান্দাকে বলছেন, আমার বান্দা পাহাড় সমান পাপ নিয়ে আমার দরবারে হাজির হলে আমি তাকে ক্ষমা করে দিই। আপনি যদি খালিস দিলে তওবা করেন, আল্লাহ পাক আপনার সমস্ত পাপ রাশি ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ। আমি প্রত্যাবর্তন করছি এসব অপরাধের জগৎ থেকে। আল্লাহ পাক আপনাকে দিনের সহি বুঝ দান করুন। আপনি আরেকটি বিষয় লক্ষ্য করুন। কি বিষয়? সে তো হচ্ছে বিয়ে বহির্ভূত প্রেম ভালোবাসা। এটি একটি মহামারী যা মুসলিম যুবক যুবতীদের ঈমান ধ্বংস করে দিচ্ছে। ইবলিশের সঙ্গী সাথী পাশ্চাত্যের অপশক্তি মুসলিমের ধ্বংস করার জন্য বিভিন্ন অবৈধ নাটক, সিনেমা সহ অসংখ্য জাল বিস্তার করে তাদের ভিতরে প্রচলন করে দিচ্ছে। ফলে আমাদের কলব বা অন্তরে কপটতার সৃষ্টি হচ্ছে। এভাবে এক পর্যায়ে আমরা আল্লাহর পথ থেকে বিপদগামী হয়ে ইবলিশের পথে চলে যাচ্ছি। হারিয়ে ফেলছি আমাদের ঈমান, নষ্ট করছি আমাদের আখলাক ও আমল। সুতরাং আমাদের প্রত্যেক মুসলিমের উচিত বিয়ে বহির্ভূত প্রেম ও পাশ্চাত্যের কালো ছায়া আমাদের উপরে না পড়ে তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা। পরিশেষে যা বলতে চাই তা হচ্ছে, আল্লাহ পাক ওই সমস্ত বেঈমান মুশরিকদের ব্যাপারে ঘোষণা করেছে, সূরা আন-নূর আয়াত 19, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। অর্থ, নিঃসন্দেহ যারা ভালোবাসে
যে যারা ঈমান এনেছে তাদের মধ্যে প্রসাল লাভ করুক, তাদের জন্য রয়েছে মর্মন্তুত শাস্তি, এই দুনিয়াতে আখেরাতে। আর আল্লাহ জানেন আর তোমরা জানো না। আচ্ছা সুমাইয়া, তুই তো বললি পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন সূরা আল নূর আয়াত 19। আচ্ছা সুমাইয়া, তুই তো বললি পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন সূরা আন-নূর আয়াত 19-এ পছন্দ করে যে ঈমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক, তাদের জন্য ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জানো না। তাহলে একটা বিষয় খোলাসা করে বল, যারা প্রেমের ঘটকালি তথা মাধ্যম হয়, আবার চিঠি বা বিভিন্ন কথা আদান প্রদান ও বিয়ে বহির্ভূত প্রেমের সহযোগিতা, যখন গফের সাথে দেখা করতে যায় তখন আমরা অর্থ, পোশাক ও বিভিন্ন সামগ্রী তাদের ধার দেই। আবার অনেক সময় তারা গল্পগুজব সহ আরও অনেক কিছু পাহারা দেই। এবং মাঝে মধ্যে আমার রুমমেট তার গফের সাথে কথা বলে টাকা ফুরিয়ে গেলে আমার ফোন নিয়ে কথা বলে। তাহলে তো আমি ব্যভিচারের সহযোগী হিসেবে সাব্যস্ত হব। অবশ্যই ভাইয়া, আপনি সমান অপরাধে অপরাধী হবেন। আপনি ভালো একটা কথা বলেছেন। তাহলে আপনার অর্থনীতির আলোকে আরেকটি উদাহরণ দেই। অবশ্যই দিবি, বল কি উদাহরণ? জাজাক আল্লাহ সময় দেওয়ার জন্যে। উদাহরণ হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষীদাতা ও সুদের লেখক চারিজন সমান অপরাধে অপরাধী। তাদের গুনাহের সর্বনিম্ন স্তর হচ্ছে নিজ মায়ের সাথে জেনা করলে যে গুনাহ হবে ঠিক এই চারজনের একই গুনাহগার হবেন। নাউজুবিল্লাহ। এই সুদের গুনাহের মতো ব্যভিচারের গুনাহ হচ্ছে ব্যভিচার না করেও সমান অপরাধী হওয়া। আচ্ছা ভাইয়া, আরেকটি প্রশ্নের উত্তর দিন। বল কি প্রশ্ন? বলুন তো, অর্থনীতিতে উৎপাদনের উপাদান কয়টি? ব্যভিচারের সাথে উৎপাদনের উপাদানের কি সম্পর্ক? অনেক সম্পর্ক আছে। এর ভিতরে আপনার সব প্রশ্নের উত্তর আছে। তো উপাদানগুলো বলুন। উৎপাদনের উপাদান 4টি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তবে বর্তমান আরেকটি উপাদান দাবি করেন অর্থনীতিবিদগণ, তা হচ্ছে প্রযুক্তি। একদম ঠিক বলেছেন। তাহলে উৎপাদনের উপাদান মোট 5টি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, প্রযুক্তি। ঠিক তো? হ্যাঁ ঠিক বলেছিস, তবে বুঝতে পারছি না এর সাথে ব্যভিচারের কি সম্পর্ক। সব বুঝাবেন ইনশাআল্লাহ। তাহলে উৎপাদনের উপাদানের সাথে ব্যভিচারের সম্পর্কগুলো শুনুন। তা হচ্ছে 1. ভূমি। আপনি প্রেমিক প্রেমিকাদের জন্য ভূমি তথা স্থান নির্বাচন করে দিলেন, যেমন সবাই সহজে বুঝে যাবে রফিকের ফ্ল্যাট। এমন ধরনের বাসা, বাড়ি, মেস ও ব্যভিচার করার জন্য স্থান, যা আমি অর্থনীতিতে ভূমির সাথে